ধরুন আপনি প্রিয় মানুষটাকে নিয়ে কোনো রেস্তোরাঁয় খেতে গেছেন। সেখানে গিয়ে মেনু কার্ডে চোখ বুলিয়ে আপনি ওই রেস্তোরাঁর কিছু স্পেশাল খাবার অর্ডার করলেন। খাবার আসতে একটু দেরি, খাবারের অপেক্ষায় আপনার মনটাও বেশ ফুরফুরে। কিন্তু সেই বহু প্রতীক্ষিত খাবার যখন আপনার টেবিলে এলো, তখন দেখলেন যা যা অর্ডার করেছেন আর যা যা এসেছে তা সম্পূর্ণ আলাদা। এইরকম একটা পরিস্থিতিতে আপনার ঠিক কি মনে হবে? মেজাজ গরম করে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দিকে রেড়ে করে তেড়ে যাবেন নিশ্চয়ই। কিন্তু আপনি যদি জাপানের রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্সে যান, তখন কিন্তু আপনাকে ওই ভুল খাবারগুলোই খেতে হবে এবং তার জন্য পেমেন্টও করতে হবে আগে। হ্যাঁ, কারণ জাপানের এই রেস্তোরাঁতে ভুল অর্ডার পরিবেশন করা হলেও রেস্তোরাঁয় খেতে আসা মানুষরা রেগে যান না, বরং এক খাবার অর্ডার করে অন্য খাবার চেখে দেখার বিষয়টাই এই রেস্তোরাঁর একমাত্র ইউএসপি। কিন্তু কেন এমন ভুল অর্ডার আসে এই রেস্তোরাঁয়? কি কারণ রয়েছে এর পেছনে? আসুন আজকের এই ভিডিওতে সেটাই শুনে নিই। সাজানো গোছানো সুন্দর রেস্তোরাঁ, খাবার দাবারের স্বাদ থেকে শুরু করে রেস্তোরাঁর আতিথেয়তা, সবটাই 100ই 100। কিন্তু শুধু একটাই মুশকিল, এই রেস্তোরাঁতে যেটা খাবার আশা করে আসবেন সেটা ছাড়া বাকি সমস্ত আশা পূরণ হবে আপনার। অবশ্য যে রেস্তোরাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে মিস্টেকেন শব্দটা, সেই রেস্তোরাঁতে এটা যে খুব স্বাভাবিক বিষয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এখানে খেতে আসা মানুষদেরও তা নিয়ে কোনো অভিযোগ নেই, বরং সারা বছরই নিজেদের খাবার টেবিলে সারপ্রাইজ অর্ডার পেতে এই রেস্তোরাঁয় থাকে উপচে পড়া ভিড়। কিন্তু কেন এমন অদ্ভুত নিয়ম এই রেস্তোরাঁয়? এবার আসি সেই কথায়। জাপানের এই রেস্তোরাঁর মালিক শিরো ওগুনি নামের এক ব্যক্তি। তার এই রেস্তোরাঁয় যারা কাজ করেন তাদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ এবং এরা প্রত্যেকেই ডিমনেশিয়া মতো রোগে আক্রান্ত। ডিমনেশিয়ায় মানুষ সামান্য থেকে সামান্যতম জিনিসও মনে রাখতে পারেন না, আর সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে চলে এই রেস্তোরাঁ। সেখানে খুব স্বাভাবিকবশতই নুডলস অর্ডার করলে পাস্তা আসে, স্যুপ অর্ডার করলে সুশি আসে। রেস্তোরাঁর মালিক শিরো ওগুনি জানান, জাপানে যে সমস্ত বয়স্ক মানুষেরা ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতেই এই রেস্তোরাঁ খোলার কথা মাথায় আসে তার। তিনি আরও জানান, জাপানের সমীক্ষা মতে এই ডিমনেশিয়ার অসুখ দিন দিন আরো বাড়ছে। ডিমনেশিয়া নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ডিমনেশিয়ায় আক্রান্ত মানুষেরা নিজে থেকে কখনোই কিছু করতে পারেন না, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আর সেই কারণে এই মানুষগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাই তাদেরকে ভালো রাখতেই এই প্রচেষ্টা। এই রেস্তোরাঁতে অতিথিদের থেকে খাবারের অর্ডার নেওয়ার পরেই বেশিরভাগ কর্মীরাই ভুলে যান তারা কোন টেবিল থেকে কি কি অর্ডার নিয়েছেন। আর ঠিক এই কারণেই এক টেবিলের অর্ডার করা খাবার পৌঁছে যায় আর এক টেবিলে। কিন্তু সব থেকে ভালো বিষয় কি জানেন? এই রেস্তোরাঁয় যারা খাবার খেতে আসেন তারা কিন্তু সবটা জেনেই আসেন, তাই তারা কিন্তু এক ফোঁটাও রাগ করেন না খাবারের এই অদল বদলে। উল্টে অন্য ডিশ এলে সেটাও তৃপ্তি করে খেয়ে একগাল হাসি নিয়ে তবেই রেস্তোরাঁ ছাড়েন অতিথিরা। একই সঙ্গে এই রেস্তোরাঁর মালিক এও জানাচ্ছেন, সবসময় যে এই রেস্তোরাঁয় ভুল খাবার পরিবেশন করা হয় তা কিন্তু নয়, বরং লক্ষ্য করে দেখা গেছে মাত্র 37% ক্ষেত্রেই খাবার পরিবেশন করতে ভুল করেন তার রেস্তোরাঁর কর্মীরা। 2017 সালে জাপানের টোকিওতে একটি মাত্র রেস্তোরাঁ দিয়ে পথ চলা শুরু হলেও আজ রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্স জাপান জুড়ে আরো 3টি শাখা খুলে ফেলেছে। কি ভাবছেন, আপনিও একবার যাবেন নাকি এই রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার্সে? আচ্ছা এটা বলুন তো, আপনার সঙ্গেও কি কখনো এমন খাবারের অদল বদল হয়েছে? তাহলে সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।